এমনিতেই গত ১ বছর ধরে গণমাধ্যম আসলে স্বাধীন কিনা, গণমাধ্যম কতটা চাপের মধ্যে আছে, এগুলো নিয়ে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে বিতর্ক চলছে। তার মধ্যে গতকালকে যে ভয়ঙ্কর ঘটনা ঘটল, এটা নজিরবিহীন। সারা বিশ্বের দৃষ্টি আকৃষ্ট হয়েছে এই ঘটনায়। কারণ বিশ্বে ডেইলি স্টার পরিচিত এবং প্রথম আলো পরিচিত। দুটি সবচেয়ে বাংলাদেশের ১ নম্বর, ২ নম্বর পত্রিকা, ডেইলি স্টার এবং প্রথম আলো। এবং এই প্রথম আলো ডেইলি স্টারের উপর মহল বিশেষের নজর ছিল। বারবার গত ১ বছরে হামলার চেষ্টা হয়েছে। শেখ হাসিনার আমলে পত্রিকা দুটি বন্ধ করার চেষ্টা করা হয়েছে, দখল করার চেষ্টা করা হয়েছে এবং মামলার পর মামলা সয়লাব ছিল। সেটি নিষ্পেষিত ছিল। আর এবার জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করা হলো। এই ঘটনার পর মিডিয়ার অবস্থা কি? দর্শক, চলুন একটু বিশ্লেষণ করি। ডেইলি স্টার, প্রথম আলো সহ বিভিন্ন স্থাপনায় আগুনের ঘটনায় সম্পাদক পরিষদ এবং নোয়াব, সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াব এবং সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ, তারা তীব্র নিন্দা জানিয়েছে, প্রতিবাদ জানিয়েছে এবং এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে। আন্তর্জাতিকভাবেও বিভিন্ন সংগঠন নিন্দা জানিয়েছে এবং একটি প্রতিবেদন কিছুক্ষণ আগে দেখছি যে প্রথম আলো ডেইলি স্টারে হামলা নিয়ে বিবিসির সাংবাদিক, মর্মান্তিক এবং নজিরবিহীন হামলা। বিশ্বে কোথাও এই রকম সবচেয়ে জনপ্রিয় এবং যার সার্কুলেশন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দেখে, এরকম পোড়ানোর ঘটনা নজিরবিহীন। বিশেষ করে যেখানে ফ্যাসিজমের অবসান ঘটিয়ে, যেখানে গণতন্ত্রের উত্তরণ ঘটবে বলে মানুষ একটা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, ঠিক সেই সময় এই পত্রিকা দুটিতে আঘাত, অর্থ হচ্ছে গণতন্ত্রের উপর আঘাত এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতার উপর আঘাত। এটি আজকে সরকারের পক্ষ থেকে নিন্দা করা হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, সরকার কি এর দায় এড়াতে পারে? দায় এড়াতে পারে না। বেশ কিছুদিন থেকেই, বিশেষ করে গত ১ বছরে ৫ই আগস্ট পট পরিবর্তনের পর থেকেই কিন্তু উস্কানি দেওয়া হচ্ছিল ডেইলি স্টার এবং প্রথম আলো যাতে ভাঙচুর করা হয়, তাদের এই প্রতিষ্ঠান দুটি যাতে বন্ধ করে দেওয়া হয়। এবং গরু জবাই করা হয়েছে প্রতিষ্ঠান দুটির সামনে, মব তৈরি হয়েছে। তখন সরকার পুলিশ দিয়ে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে সেটা ঠেকিয়েছে। কিন্তু যারা ওই মবগুলো তৈরি করেছে, সেই জড়িত কাউকে কিন্তু গ্রেপ্তার করা হয়নি, জাস্ট ঠেকানোর কাজটা। গতকালকেও কিন্তু অবাক বিস্ময়ের ব্যাপার, আর্মিকে পর্যন্ত ঠেলা দিচ্ছে। নুরুল কবিরকে হেনস্থা করা হচ্ছে, বলা হচ্ছে আওয়ামী লীগের দোসর। ভয়ঙ্কর সব কাণ্ড কারখানা চললো, তাণ্ডব লীলা চললো। কেউ প্রতিবাদ করলো না, প্রতিরোধ করলো না। এবং যারা যারা লুটপাট করলো, যারা যারা ভাঙচুর করলো, সবার চেহারা পরিষ্কার। কিন্তু গতকাল থেকে এই পর্যন্ত কোনো গ্রেপ্তার চলেছে? এই মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো অবস্থান ছিল না। শুধুমাত্র সেনাবাহিনী অসহায়ভাবে তাদেরকে ঠেকিয়েছে। শুধু মানে তাদের উপর আক্রমণ করেনি, এইটুকুই যা, বাকি সবকিছু করেছে। কারণ তাদের নিয়ন্ত্রণে ছিল, রক্ষা করতে চেয়েছে যাদেরকে, তাদের উপর হামলার ঘটনা পর্যন্ত ঘটেছে। এবং কালকে সৌভাগ্যবশত ৩০ জন সাংবাদিক ডেইলি স্টার তারা বেঁচে গেছে। নতুবা যদি সেনাবাহিনী এসে না ঠেকাতো, তাহলে একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতো। এইরকম নারকীয় ঘটনা, বিভৎস ঘটনা বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে এটা নজিরবিহীন। এই ঘটনার পর বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোর স্বাধীনতা বলে আর কিচ্ছু থাকলো না। এই ঘটনার পর সংবাদ মাধ্যমগুলো স্বাধীনভাবে এই দুষ্কৃতিকারীদেরকে বিরুদ্ধে তাদের যে একটা সম্মিলিত অবস্থান, সেই অবস্থানও কিন্তু দেখা গেল না। গণমাধ্যমগুলো সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়ে কোনো প্রতিবাদ কর্মসূচি পালন করবে, সেটাও কিন্তু প্রকাশ হলো না। এমনকি ফলে এই ঘটনায় দেখা যাবে যে ভবিষ্যতে গণমাধ্যমগুলো আরো সংকুচিত হবে, আরো তারা গুটিয়ে যাবে এবং মুক্তভাবে কথা বলা, মুক্তভাবে অপরাধীদের বিরুদ্ধে
অবস্থান নেওয়া সেটি আর থাকবে না। ফলে গণতন্ত্রের যে অগ্রযাত্রা, যে গণতন্ত্র বিনির্মাণের জন্য ৫ই আগস্টের পট পরিবর্তনের পর সবাই স্বপ্ন দেখছিল, সেই স্বপ্ন কিন্তু অধরাই থেকে যাবে দর্শক।